যেন মুসলমান মিল্লাতে মুসলিম নিজের জিন্দেগির গুনাহকে মাফ করাতে পারে। ঠিক কি ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ফেরেশতারা কিন্তু নিষেধ করেছিল তোমাদেরকে বানানোর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিষেধকে কখনোই আমলে আনি নাই, উপেক্ষা করি নাই। তাদের নিষেধকে উপেক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। ও আমার বান্দারা শুনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিভাবে বানাইলাম, এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা কোন বলে বানালাম। কোন বলেছি, হয়ে যাও বলেছি, দুনিয়া হয়ে গেছে। যা বানানোর জন্য নিয়ত করেছি আমার বান্দারা শুধু কোন বলেছি, ফায়াকুন হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ তাআলা কোনের সাহায্য নেই নাই, কোন বলে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আমাদেরকে বানানোর জন্য আল্লাহ কোন শব্দ ইউজ করেন নাই, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছেন। ঠিক কি ঠিক না বলেন? সেজন্য আমরা দামি না কম দামি বলেন? দামি। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদমের বেটারা শুনো, ও আদমের বেটা বেটিরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, আলেম উলামারা বলেন 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে। সমস্ত মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুহাম্মদী সহ আদমের সন্তান মানুষকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। আমরা যখন চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানায় যাওয়ার পরে সুন্দর একটা প্রাণী দেখে দেখে যখন আফসোস করে বলি, তোকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। ও মনা পাখি, কত সুন্দর করে কথা বলে বলে মানুষের হৃদয়টা জুড়াইয়া দাও। ঠিক ঠিক না বলেন? একটা পাখি যখন কথা বলে আমাদের ভালো লাগে কি লাগে না বলেন? একটা কুকুর যখন আমাদের কথা শুনে ভালো লাগে, গলের মধ্যে বিলাই পারি, বিড়াল পারি, এই বিড়ালটা যখন আমার কথা শুনে আমার ভালো লাগে। আমি যখন মনা পাখির দিকে, ময়না পাখির দিকে তাকায় যখন আমি বলি, ও ময়না রে, আল্লাহ তাআলা করে তোরে কত সুন্দর করে বানাইছেন। এইরকম ভাবে আল্লাহর মাখলুক গুলাকে দেখে দেখে যখন আমি আফসোস করি, আল্লাহর রাসূল বলেন মাখলুক গুলা কেমন জানি উত্তর গুলা দেয়, এই উত্তর দেয়, ও বিয়াকল শুন, আমি যে সুন্দর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, কিন্তু তুমি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মাখলুক থেকে বেশি সুন্দর করেছেন। আল্লাহ তাআলা এই দলিল কোরআনের আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত সময় একটা ঘটনা শোনাই। ঘটনাটা সাধারণ কোনো মানুষের ঘটনা নয়, ইমামে আজম নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ঘটনা শুনবেন কি শুনবেন না বলেন? খুব সুন্দর একটা ঘটনা। কিতাবের মধ্যে আসছে নু'মান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। উনি ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করেন, বয়স মাত্র 8 বছর। কত বছর বয়স? 8 বছর। 8 বছরের সন্তান কি আর বুঝে? নু'মান ইবনে সাবিত মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেন। 8 বছরের যুবক নু'মান ইবনে সাবিত, 8 বছরের শিশু বাচ্চা নুরানিতে পড়ালেখা করে। নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। এক লোক তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘরের বারান্দার মধ্যে বসে আছে। পূর্ণিমার চাঁদের রজনী, স্বামী স্ত্রী বসে বসে চাঁদের দিকে তাকাইয়া প্রেমাস্পদ কথাবার্তার মধ্যে লিপ্ত। তখন স্বামী বলতেছে, আহারে চন্দ্রটা কত সুন্দর, আসমানের মধ্যে যে রাত্রিবেলায় চন্দ্র ওঠে পূর্ণিমার রজনীতে, এই চন্দ্রটা অনেক সুন্দর। এই চন্দ্রের প্রশংসা করতেছে স্বামী। স্ত্রী বলতেছে, এই চন্দ্র কি সুন্দর, আমারে কি তোমার চোখে লাগে না? চন্দ্রের প্রশংসা করতেছ, আজকে 12 থেকে 20 বছর তোমার সাথে সংসার করতেছি, তুমি তো আমার সৌন্দর্যের কখনো প্রশংসা করো নাই। ঠিক কি ঠিক না বলেন? আরে আমরা তো এমন স্বামী,
স্ত্রীর সাথে আমরা বসবাস করছি ঠিক, কিন্তু কোনোদিন স্ত্রীর ভালো ভালো গুণ সুন্দরদের প্রশংসা আমরা করি না, ঠিক ঠিক না বলেন? আরেক বেটার স্ত্রীর প্রশংসা কইরা পটায় লইয়া জায়গা, ঠিক ঠিক না বলেন? তারপরে আমরা আফসোসের মধ্যে লিপ্ত থাকি। মুহতারাম হাজরিন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে হবে, ঠিক ঠিক না বলেন? উনি বলতেছে, স্ত্রী বলতেছে, তুমি তো আমার কোনো প্রশংসা করো না, অনেক বছর তোমার সাথে সংসার করছি, কোনোদিন তো আমার প্রশংসা করো নাই, আজকে চন্দ্রের প্রশংসা করা শুরু করছো। আরে চন্দ্র তো তোর থেকে সুন্দর, চন্দ্র তো তোর থেকে কি বলেন সুন্দর। স্ত্রী বলতেছে, চন্দ্রের থেকে আমি সুন্দর। চন্দ্র থেকে কে সুন্দর বলেন? আমি সুন্দর। তখন স্বামী তালাক দিয়া দিচ্ছে, তুই যদি চন্দ্র থেকে সুন্দর না হস তাহলে তুই তালাক। তুই কি বলেন? তালাক হয়েছে নি কাম বলেন। এখন তো তালাক দেয়া দৌড়াইয়া মাদ্রাসার হুজুর কই আছে, মুফতি সাহেব কই আছে, দৌড়াইয়া বাহির করছে। বাহির কইরা নুমান ইবনে সাবিতের শিক্ষকদের কাছে গিয়া বলতেছে, হুজুর মুফতি সাহেবরা তাড়াতাড়ি ফতোয়া দেন, বউ তো যাইতেছে না, বউ তো চলে যাচ্ছে। বউ তো কি হইয়া যাইতেছে বলেন? বউ তো চলে যাইতেছে, ফতোয়া দেন তাড়াতাড়ি। কি হয়েছে বাবা? তো আমি আমার স্ত্রী বলছিলাম যে তুমি যদি চন্দ্র থেকে সুন্দর না হও তুমি তালাক। মুফতি সাহেব তালাক হয়েছে কি হয়েছে না বলেন? মুফতি সাহেবরা কমন সেন্স দিয়া বিচার করছে, তো আরে চাঁদ থেকে তো মানুষ সুন্দর হতে পারে না, চাঁদ তো সুন্দর, আপনার তালাক হয়ে গেছে। আপনার কি হয়ে গেছে বলেন? তালাক হয়ে গেছে। বেচারার মনটা খারাপ হয়ে গেছে। আহারে, বেচারির সাথে অনেক বছর সংসার করতেছি আর এখন তালাক হইয়া গেছে, মনটা খারাপ, মাদ্রাসার গেট দিয়ে বাহির হইতেছে। ওই সময় আমাদের ইমামে নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছরের শিশু মাদ্রাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের সমাজে কিছু এমন লোক আছে যারা ইমামে আজমের বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠাবোধ করে না, ঠিক ঠিক না বলেন? তাদেরকে জানাই দিতে চাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কথা বলতে মুখ সামলে কথা বলতে হবে। তিনি এমন ইমাম ছিলেন, যার জামানায় ফতোয়া দিতে গেলে উস্তাদরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বলতেন, এই নুমান ইবনে সাবিতরে আগে জিজ্ঞাসা করো, ও আগে সমাধান দিবে, তারপরে আমরা সমাধান দিব। সুবহানাল্লাহ বলেন। 8 বছরের শিশু নুমান ইবনে সাবিত মাদ্রাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। চাচাকে জিজ্ঞাসা করতেছে, চাচা মনটা খারাপ কেন একটু বলেন? বেচারার মাথা গরম। এই বেড়া চেংড়া পুলা, তোর কয় বছর হইছে রে তুই আইসা আমার ঘটনা জিজ্ঞাস? বড় মানুষের ঘটনা যদি ছোটরা নাক বলায় মেজাজ খারাপ হয় কি হয় না বলেন? আরে চেংড়া পুলাই আমার বিষয়ে জিজ্ঞাসা করে। এই চেংড়া পুলা, তুমি জিজ্ঞাসা কইরা লাভ নাই, তোমার উস্তাদদের কাছে গিয়া সমাধান নিয়ে আসছি। উনি বলেন, চাচা যান, বলেন না, একটু দেখি আমি সমাধান দিতে পারি কিনা। আপনার সমস্যাটা কি একটু বলেন, আমি আপনার সমাধানটা দিতে পারি কিনা দেখি। ওই চাচা বলতেছে, হুজুর, ওই চাচা বলতেছে, হে নুমান ইবনে সাবিত, আবু হানিফা শোনো, রাত্রি বেলায় আমি এবং তোমার চাচি পূর্ণিমার রজনীর চন্দ্রটা দেখতেছি, একসাথে বসে বসে কথা বলতেছি। তোমার চাচির দাবি হলো সে নাকি চন্দ্র থেকে সুন্দর। আমি তাকে বলেছি, তুমি যদি চন্দ্র থেকে সুন্দর না হও তুমি তালাক। তাড়াতাড়ি মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব তালাক হয়েছে কিনা? তোমার উস্তাদরা ফতোয়া দিয়েছেন তালাক হয়ে গেছে। নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা 8 বছরের শিশু বলে, চাচা যান, চাচির লগে গিয়া টাঙ্কি মারেন, তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যান, চাচির লগে গিয়া প্রেম করেন জমাইয়া, তালাক হয় নাই, আমি ফতোয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? 8 বছরের শিশু ফতোয়া মারছে। মাথা গরম হইছে কি হইছে না বলেন? হুজুরে কি কয় আর ছাত্র কি কয়, দৌড়ায় গিয়া বলে, হুজুর কি ফতোয়া দিছেন আর কি ছাত্র বানাইছেন? আপনারা ফতোয়া দিছেন তালাক হয়ে গেছে, কিন্তু ছাত্র ফতোয়া দিছে তালাক হয় নাই। উস্তাদে কয়, ছাত্রটা কেডা রে? কয়, এটা হলো নুমান ইবনে সাবিত। উস্তাদরা চুপ হয়ে গেছে। নুমানে যেহেতু ফতোয়া দিছে লাগিয়া যাইতেও পারে। সুবহানাল্লাহ বলেন।
উস্তাদরা ডাক দিয়া বলে নোমান এদিকে আসো। বাবাজি তুমি নাকি ফতোয়া দিছো তালাক হয় নাই? হ্যাঁ উস্তাদজি ফতোয়া দিছি তালাক হয় নাই, কারণটা কি? উস্তাদজিদেরকে বলে উস্তাদ কারণ বেশি বলবো না, শুধু আল্লাহর কোরআনের একটা আয়াত বলবো, যদি ভুল হয় ধরাইয়া দিবেন। ঠিক আছে। উস্তাদরা বলছেন নোমান ইবনে সাবিত সূরাতুত তিনের একটা আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ যারা যারা পারেন, আমার তেলাওয়াত হইছে কি হইছে না বলে? হয় নাই। ভুল হইছে নি বলেন? ভুল হইছে। লাকাদ খালাকনাল কমার বলছি, ইনসানের জায়গা কমার বলছি, ঠিক কি ঠিক না বলেন? নোমান ইবনে সাবিত ভুল বলছে। উস্তাদরা বলে নোমান তুমি তো তেলাওয়াতের মধ্যে ভুল বলছো। উস্তাদ কি হবে? কমারের জায়গায় ইনসান হবে। উস্তাদজি আল্লাহ তাআলা যদি লাকাদ খালাকনাল কমার বলতেন তাহলে আমার চাচি থেকে আসমানের চন্দ্রটা সুন্দর হইতো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসান বলেছেন, আসমানের চন্দ্র নয়, আসমানের সূর্য নয়, দুনিয়ার কোনো মাখলুক নয়, দুনিয়ার মাখলুক থেকে আমার আল্লাহ তাআলা মানুষকেই সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, সম্মানের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন, ঠিক কি ঠিক না বলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা বান্দীরা রে, ইবাদতের মধ্যে যদি গাফলতি এসে যায়, ইবাদতের মধ্যে যদি অলসতা এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। আর যদি ইবাদত করে করে আমার দেওয়া হুকুম বিধান পালন করে করে নবীকে ভালোবেসে নবীর সুন্নতের প্রতি ভালোবাসা রেখে রেখে যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে যদি গাফলতি এসে যায়, আল্লাহ তাআলা আমার খুতবায় তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইবাদতে গাফলতি হলে কি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এই কথাটাই বলছেন। এই কথা বলার জন্যই এত মুকদ্দমা আর এত ভূমিকা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার ইবাদতের জন্য। তোমাদেরকে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। কোন বলে বানাই নাই, দুনিয়ার সবচাইতে সম্মানিত করে বানাইলাম, দুনিয়ার সবচাইতে সুন্দর করে বানালাম। হে আমার বান্দারা, বানানোর যে উদ্দেশ্য ছিল এটা হলো আমাদের ইবাদত করা। ইবাদতের মধ্যে যদি গাফলতি এসে যায়, ইবাদতের মধ্যে যদি অলসতা এসে যায়, আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি, মানব জাতির মধ্যে পুরুষ এবং নারী, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো? তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে সুন্দর একটা কলব দিলাম, কলব মাহফিলগুলোর মধ্যে আলেম উলামারা ডাকে, আয় রে বান্দা বান্দি আয়, শুন কি বলা হয়, আমলের নিয়তে শুন। কলব দিয়া অনুধাবন করলো না, চক্ষু দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের দিকে কখনোই মহাব্বতের নজরে তাকাই নাই, নবীর মাদ্রাসার ঘরের তালিবুল ইলমদেরকে কোনোদিন মহাব্বতের চোখে তাকাই নাই, আল্লাহর ওলিদের দিকে মহাব্বতের নজরে তাকাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছি
কিন্তু কান দিয়া ভালো কথা শুনে নাই, শুধু খারাপ কথা শুনে, গান শুনে, ফাহেসা কথা শুনে, মুখ দিয়া গালাগালি করে। এইরকম আল্লাহর বান্দা বান্দিরা যারা আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবো। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে আমাদেরকে হুঁশিয়ার করে করে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, এই দুনিয়াটা তোমাদের জন্য দারুল ইমতিহান, পরীক্ষার হল। এই জায়গার মধ্যে আমাদের ইখতিয়ার রয়েছে, স্বাধীনতা আছে। চাইলে আপনি গুনাহের কাজ করতে পারেন, চাইলে আপনি নেকের কাজ করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। ঠিক কি ঠিক না বলেন? বাধা দেওয়া হবে না কেন? পরীক্ষার হলের মধ্যে যখন আমরা পরীক্ষা দিতে যাই, স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যায়, তখন তার একটা স্বাধীনতা থাকে। থাকে কি থাকে না বলেন? ভুলও লিখতে পারবে, সঠিকও লিখতে পারবে। মুহতারাম হাজিরিন, ভুল লিখলে শিক্ষক পরীক্ষার হলের মধ্যে শাসন করেন না, কেননা এটা স্বাধীনতার ঘর, এটা পরীক্ষার হল। এখানের মধ্যে সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতার নতিজা প্রকাশ পাবে যেদিন ফলাফল দেওয়া হবে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে আল্লাহর বান্দারা, তুমি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারবে, জাহান্নামের রাস্তায় চলতে পারবে, এটা তোমার স্বাধীনতা। তুমি যদি চাও, আমার আলেম উলামারা যেই কথাগুলা বলে এই কথার উপর আমল করতে পারবে। তুমি যদি চাও তাদের বিরোধিতা করতে পারবে, তোমাকে স্বাধীনতা দিলাম। সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে না, একটু দেরিতে অ্যাকশন নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, কিছু কিছু জিনিস এমন আছে যেই জিনিসগুলার অ্যাকশন আল্লাহ তাআলার সাথে সাথে নিয়ে আনেন। যেমন মা বাবার বদদুয়া, আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকশন নেন। ঠিক ঠিক না বলেন? আলেম উলামাদের বদদুয়া, আল্লাহ তাআলার সাথে সাথে অ্যাকশন নিয়ে আনেন। ঠিক ঠিক না বলেন? আলেমদের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আলেমরা যা বলে তা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সামনে রাস্তা হলো দুইটা, এটা হলো দারুল ইমতিহান। এখানে থেকে তুমি পরীক্ষা দিতে পারবা, চাইলে তুমি জান্নাতের রাস্তায় যেতে পারবা, চাইলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারবা। তোমাদেরকে কেউ বাধা দিবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেননা এটা স্বাধীনতার ঘর, আর এই স্বাধীনতার পরে ফলাফলের নতিজার একটা ঘর আছে, নতিজার একটা সময় আছে। এই সময়কে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। ঠিক কি ঠিক না বলে? কিয়ামতের দিবস। এই কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল প্রকাশ করবেন। ফলাফল প্রকাশ করার পরে যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, আর তারা জান্নাতি যারা, তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নতিজার দিন যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব চাইবেন, হিসাব, তারা কিন্তু জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফপূর্ণ বিচার করবেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের বিচার কার্য যারা পরিচালনা করে তাদের কাছে আমাদের একটা চাওয়া থাকে যে আমাদের উপর যেন ইনসাফ করা হয়। কি করা হয় বলেন? ইনসাফ করা হয়। সঠিককে সঠিক, বেঠিককে বেঠিক, হককে হক, বাতিলকে বাতিল যেন বলা হয়। এটা আমাদের পক্ষ থেকে বিচারকদের কাছে একটা আশা থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরে আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফপূর্ণ বিচার করবেন না। কেমন বিচার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়াপূর্ণ বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, ইনসাফপূর্ণ বিচার যদি করা হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার রাসূল বলেন, একজনও আল্লাহর বান্দা বান্দি এমন পাওয়া যাবে না যারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ যদি ইনসাফপূর্ণ বিচার করেন তাহলে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহ দয়াপূর্ণ বিচার করবেন। দয়া, দয়া।
আপনাকে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, তোর আমলনামায় দেখি শুধু গুনাহ আর গুনাহ, তুই তো কখনোই আমাকে ডাকস নাই, আমার ইবাদত বন্দেগী করস নাই। আচ্ছা, আমার ফেরেশতাতে তোর ব্যাপারে লেখছে, ভুল লেখছে না সঠিক লেখছে? আল্লাহর বান্দা বলবে সঠিক লেখছে। কি লেখছে বলেন? সঠিক লেখছে। আচ্ছা, তুই অমুক দিন ডাকাতি করছস? হো আল্লাহ, ডাকাতি করছি। চুরি করছস? হ চুরি করছি। মানুষকে গালি দিছস? হ মানুষকে গালি দিছি। এইরকম ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার উত্তর সত্য বলবে, কিন্তু তার আমলনামায় কোনো নেকি নাই, কোনো কি নাই বলেন? নেকি নাই। কালিমা পড়া ছাড়া, ঈমান ছাড়া কোনো আমল নাই, ঈমান ছাড়া কোনো কি নাই? আমল নাই। এইরকম বান্দাকেও কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া দিয়া, মায়া দিয়া আল্লাহ তাআলা চাইলে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দয়াপূর্ণ আচরণ করবেন কিয়ামতের ময়দানে, ইনসাফপূর্ণ নয়। ইনসাফপূর্ণ আচরণ যদি